যেমন গোটা জাতি জানে যে কোরআন আছে, হাদিস আছে, কোরআন হাদিস মতো চললেই আমরা ইমানদার হইতে পারব, ইমান নিয়ে কবরে যেতে পারব। এই কথাটা তোর ওই মুখের কথাটা দিবালোকের মতো সত্য। এখন কাফিরের বাচ্চা তুই কি বলতে চাস সেটা বল। এটা সম্পূর্ণ ভুল ধারণা। দেখো কাফিরের বাচ্চা কত সুন্দর সিরিয়ালও আইয়া লাইন আউট হয়ে গেছে ভুল ধারণা বলে। এখন দেখি আমরা গরুর বাচ্চা কি তা কয়। কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না, কোরআন মানুষকে সাহায্য করতে পারে না। যদি করত, সাদ্দাম হোসেনের ফাঁসি কাস্টে ঝোলার আগ পর্যন্ত তার হাতে কোরআন ছিল। ওই ফাঁসি থেকে তো কোরআন সাদ্দামকে বাঁচাইল না। যদি পারত, শায়েখ আব্দুর রহমান তার হাতে কোরআন শহীদ ছিল, ছিল না? ছিল না? কই কোরআন তো তারা সাহায্য করল না। কোরআনের মাঝে তো প্রাণ নাই, কাগজের কালিতে লিপিবদ্ধ করা, এর তো রূহ নাই। তো প্রাণহীন কোরআন আপনাকে সাহায্য করবে কিভাবে? এই পাগল পাগল, কোরআন মানুষকে সাহায্য করতে পারে না, কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না। কোন মুসলমান কোনদিন হুঁচস নেই যে কোরআনের কাছে সাহায্য চাইতে। কোরআন হইল পথ প্রদর্শক, কোরআন হইল সংবিধান। কোরআন থেকে আমরা বালা দিক নির্দেশনা নিয়া কোরআন হাদিস মোতাবেক চললে ইমানদার হইয়া কয় বড় যাইতে পারবো। কোরআন হইল পথ প্রদর্শক। কোন মুসলমান আইজ পর্যন্ত কইছে না যে কোরআনে আমাদের সাহায্য করব। কোরআনেও তো সাহায্য করে আল্লাহ। আল্লাহ নিজেও তো কইছেন যে কোরআনের হেফাজতের দায়িত্ব আমার। তার জ্বলন্ত প্রমাণ হইল কোটি কোটি হাফেজ, 6666টা আয়াত তারা সিনার ভিতরে আছে। কোনদিন তো কোন হাফেজে কইছে না যে কোরআনে আমারে উদ্ধার করব, কোরআনে আমারে বাঁচাই লিব। বাচ্চানের মালিক, উদ্ধার করার মালিক হইলে আল্লাহ। ও গেল গরুর বাচ্চার কথা। এখন কাবুতর বাচ্চা গীতা কয় উনি, কারণ তার 5-6টা গুলাম, গুলামর বাচ্চা গুলাম, মানে তারা হইল কোন জাতি গুলাম এটা কইতাম পারাম না। ও বুতর বাচ্চার কথাটা উনুক। এখন এমন মোর্শেদের কদমে আসার সুযোগ হয়েছে যাকে কিনা আল্লাহ দুনিয়াতে কোন অলি আল্লাহ, কোন নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই। দুনিয়াতে কোন অলি আল্লাহ, কোন নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই। দুনিয়াতে কোন অলি আল্লাহ, কোন নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই। দুনিয়াতে কোন অলি আল্লাহ, কোন নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই। একবারে একুরেট কথা কইছে। যে র্যাঙ্ক তার দেওয়া হয়েছে, তার 92 কেজি ওজন, বইতেও কষ্ট, উঠতেও কষ্ট, উঠতেও কষ্ট, শ্বাস ফেলাইতেও কষ্ট। ইলা র্যাঙ্ক কোন নবী রাসূলকে দিছেন না। এত আমার মনে হয় খুব একটা অসুবিধার মাঝে আছে। এত র্যাঙ্ক দেওয়া হয়েছে, র্যাঙ্কর ঠেলায় এ নিজেরে নিজে চিনে না। এখন বাদে কিতা দেওয়া হয়েছে উনি যাকে দিয়েছেন আকাশে পূর্ণিমার চাঁদে দিয়ে। আসমানোর পূর্ণিমার সাথ হইতো গিয়া ও মাকসে ফিয়ার এন্ড লাভলি আর তিব্বত শোনো মাখিয়া এখন নিজরে বুঝাইতো স্যার আসমানোর চাঁদ হয়ে গেছে। আরে বেটা, চাঁদ তোর বাপ দাদা 14 গোষ্ঠীর মাঝে কোনো দেখছেন নেই। এত উচ্চ র্যাঙ্ক দিয়েছেন। আমরা শুধু মোর্শেদ পাই নাই, সর্বোৎকৃষ্ট মোর্শেদ পেয়েছি। সম্মানিত আশিকের রাসূলেরা, আপনার আমার মোর্শেদকে দেওয়ানবাগী। বিশ্বাস করেন এই কথা? মনে প্রাণে মানেন এই কথা? তাহলে মনে প্রাণে আজকে থেকে এটা মানেন, কিয়ামত পর্যন্ত আপনার আমার মোর্শেদ থাকবে দেওয়ানবাগী। কিয়ামত পর্যন্ত মুর্শেদ থাকবা দেওয়ানবাগী। কথাটা খেয়াল রাখো যেন কইছে কিয়ামত পর্যন্ত মুর্শেদ দেওয়ানবাগী। কিয়ামত পর্যন্ত এই মুহাম্মদ ইসলামের মুর্শেদ থাকবে। কে বলেন? কে থাকবে? কে থাকবে? দেওয়ানবাগী। কিয়ামত পর্যন্ত এই মুহাম্মদ ইসলামের মুর্শেদ হবে দেওয়ানবাগী। আমি স্পষ্ট রূপে দেওয়ানবাগীর গোলাম, আমি কুদরতে খোদা বলছি। গাদার বাচ্চা কইল দেওয়ানবাগীর গোলাম, হে কুদরতে খোদা। হে নিজে একজন খোদা আর পাইছে আরেক বেহুদা। ও দুইও হুদা আর বেহুদাই মিলিয়া ও চক্রান্ত কররা। দেখো কাকিতা কররা। চিরকাল কিয়ামত পর্যন্ত আপনার আমার মুর্শেদ হবে। কে বলেন? কে হবে? দেওয়ানবাগী। যদি আপনারা এইটা মানতে পারেন,
যদি এই কথা অন্তরে বসাইতে পারেন, কিয়ামত পর্যন্ত মনে রাখেন, ওই মুর্শিদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল, একে হাজির করো। ওই মুর্শিদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল, একে হাজির করো। ওই মুর্শিদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল, একে হাজির করো। আমরা অতদিন জানতাম যে খবরের মাঝে মুনকার নাকির দুইজন ফেরেশতা সওয়াল জবাব করবা। এখন আজকে জানলাম যে তারার ধর্মর মাঝে দেওয়ানবাগি কয় বড় যাইবা। এখন আমার প্রশ্ন হইল, দেওয়ানবাগি যদি কয় বড় যায়, দেওয়ানবাগির কয় বড় কে যাইত? দেওয়ানবাগির কয় বড় কে যাইত ঠান্ডে সামলানিত? কত বড় বেকুব আর কত বড় পাগল! ছি 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 ছি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কত বড় বেকুব! চিন্তা করুকা, বাদর খান অনুকা। সম্মানিত আশেকে রাসূলেরা, মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নাই। আমি শুধুমাত্র মুর্শিদের কাছে আপনার জন্য সুপারিশ করতে পারি মাত্র। মুক্তিদাতা কে বলেন? দেওয়ানবাগি, ঠিক না ঠিক না? পয়লা পাইলাম দেওয়ানবাগিয়ে সুপারিশ করবা আল্লাহর কাছে। এখন পাইলাম যে ও বেহুদায় গুজে, ও বেহুদায় সুপারিশ করবো দেওয়ানবাগির কাছে। মানে এখন বুঝলাম যে দেওয়ানবাগি আস্তে আস্তে উচ্চ মর্যাদা পাইতে পাইতে এত র্যাঙ্ক পাইরা যে তাই আস্তে আস্তে আল্লাহর কাছে যাই রাখি। মানে কোন সময় যে তাই আল্লাহ দাবি করিবা লাগবেন আল্লাহ আমাদের জানেন। ফেরাউন, নমরুদ, হাম্মান, সাদ্দাক ও তার দশায় পাইলিছে এই করে লাগাল। এটা হইলা খ্রিস্টানোর একটা চক্রান্ত। মুসলমানের লগে লাগতো নাই, মুসলমানের লগে অন্য ধর্মের কোন মানুষের বিরোধিতা করতো নাই, করলে সমস্যা আছে। মুসলমানদের ঘায়েল করার লাগি মুসলমান নাম ধরি, মুসলমান নাম অনুযায়ী একজন কাফের নাজিল করা লাগবে। তারা দাবিও করতো মুসলমান, আবার মুসলমানদের প্রতপ্রষ্ট করার লাগি তারা যথেষ্ট আপ্রাণ চেষ্টা করে দিত। তাহলে খ্রিস্টানও চাই মুক্তি দেওয়ার ক্ষমতা কার? মুক্তির সুপারিশকারীকে, আল্লাহর কাছে সুপারিশকারীকে, আল্লাহর কাছে সুপারিশকারীকে, আল্লাহর কাছে সুপারিশকারীকে। অতবিল কইল মুক্তিদাতার মালিক হইলা দেওয়ানবাগি, কখন কর আল্লাহর কাছে সুপারিশ করার মালিক হইলা দেওয়ানবাগি। তখন আমরা খিতা বুঝতাম রে পাগলের বাচ্চা, আমরা খিতা বুঝতাম তাই নবী না বেহুদা। তখন দেখো কয় সিলিম গাঞ্জা খাইলে যে মানুষ ওলা হয় আল্লাহ মাবুদে জানেন। এরা আসলে গাঞ্জা খাইছে না, এরা গাঞ্জার অভিনয় করে, এরা কিন্তু ডেঞ্জারাস এক চাইলবাজ। মনে থাকবে, যদি এই কথা চিরকাল অন্তরে রাখতে পারেন বেঈমান হবেন না। যদি বেঈমানের হাত থেকে বাঁচতে চান, আমি গোলাম কুদরতে খোদার এই কথা মনে রাখেন। যতদিন বাঁচব দেওয়ানবাগিকে মুর্শিদ রূপে মানব, যতদিন বাঁচব দেওয়ানবাগির কদমের নিচে থাকব। মৃত্যুর আগ পর্যন্ত নিজের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দেওয়ানবাগি মুর্শিদ থাকবে, দেওয়ানবাগির কদমের নিচে থাকবে, দেওয়ানবাগির কদমে আশ্রয় ভিক্ষা লাভ করবো। পারবেন? কারা কারা পারবেন? হাত উঠান। আজকে থেকে শপথ করেন, কিয়ামত পর্যন্ত আপনার আমার মুর্শিদ হবে দেওয়ানবাগি। ওই রে ভাই গুলাম কুদরতি খুদা, তোর কথা মরার আগ পর্যন্ত মনে থাকবো। শয়তান জীবনে দেখার ইচ্ছা আছিল না, ও পয়লা তোরে দেখলাম। শয়তান যে অত বড় ডেঞ্জারাস এগুলো তোরে দিয়া প্রমাণ করা হয়। মানে তুই তো শয়তানের পুরা দায়িত্ব যেটা আছিল ওগুন তুই বহন করলি রে। শয়তানের আর কোন ডিউটি তোর কান্দাত নাই তো। আর মানুষ যে এগুন আনছস, এগুন কত করে রুজ দিয়া আনছস, যদি দয়া করি একবার তা ফাঁস করে দিতে যে এটা মানুষ একজনের 500 টাকা করে রুজ দিলাম। কাপড় চুপড়ও মানুষের আলাদা আছে, এগুলো আমরা ফিন্দাই আনছি। এটাও যারা বালাগড়ি কলমাটাও জানে না, অথচ নাম করে মুসলমান। যারা মনে করে নামাজ জানে না, কলমা কইলিছে নামাজ জানে না, এরা আনিয়া বয়াইছস। তো রুজ কত করে দিলে ওখান থেকে তা কইলা রে বা দয়া করিয়া কইলা তোর বাপর করে হস্তে কইলিবে। দেওয়ানবাগির ফাওয়ার তলে যদি থাকতাম বা থাকাও লাগে, আশেকে রসুলিনো ব্যবহার করলে এখানে, আশেকে দেওয়ানবাগি কইলে না এখানে। ও গাদার বাচ্চা তোমরা নিজের গাই আর কত বুঝাইতাম কও। আসলে সম্মানিত দর্শক হল, এই পর্যন্ত যে ভিডিওগুলার চালচলন দেখলা, বহুত দিন ধরে আশা করাম তার কিছু জবাব দিতাম, তার জবাব দেওয়ার ঠিক নাই।
এরপরেও তারা একটা মিশন আছে, তারা একটা টার্গেট আছে। তারা টার্গেটটা হইল আপনার ও কিছু আমরার মাঝে কিছু মানুষ আছে ইসলাম সম্বন্ধে অভিজ্ঞ নাই, মানে ইসলাম সম্বন্ধে খুবই জ্ঞান নাই তারা, ও তারারে প্রতপ্রষ্ট করিয়া তার দল নেওয়া আর হইল তার প্রথম পরিকল্পনা। কিছু কিছু মানুষ আছে অভাবী মানুষ, এরারে টাকা পয়সার মাধ্যমে লোভ দেখাইয়া তারা খান্দাত নেওয়া আর তারারে প্রতপ্রষ্ট করা হইল তারার কাজ। আর এরা কিন্তু প্রকৃতপক্ষে কোনো মুসলমান নাই, প্রকৃত মুসলমান নাই, এরা আরেক জাতি, এরা কোনো মুসলমানও নাই। যে ব্যক্তি সর্বগুণ আনিয়া তার বন্ড বাবারে দিলাইছে, এই ব্যক্তি তো মুসলমান হইতে পারেও না। আর তার সাইজ দেখছনি, না হইলেও 92-100 কেজি হইব তার ওজন। তার উঠতেও কষ্ট, বইতেও কষ্ট, আগিতেও কষ্ট, মুতিতেও কষ্ট, চতুর্দিকে তার কষ্ট। ও তার লাগান আরেক জারদ সন্তান মির্জা গুলাম আহমদ কাদিয়ানি, আমরা দেখছি যে লেফটিনও আমাইয়া ময়লা খাইয়া মারা গেছে। এত লেফটিনও মনে করি সুযোগ পাইতো নাই, এত আরো কোনানো ফরিয়া মরবো আল্লাহ মাহমুদে জানা। কিয়ামত পাইলে কই বেটা তোর বয়স কত, ওখান চিন্তা কর, তখন তো 40-50-55 হয়ে গেছে। তুই তো 65-70 বছর বাদে তুইও তো যাইবি দুনিয়া ছাড়িয়া। এখনো সময় আছে রে গাদার বাচ্চাই, এখনো সময় আছে। এক কাম করে, একটা উপদেশ আমি তোমরা দিলাম, 3 চিল্লার যাও কি মানুষ হইয়া ফিরিয়ে আইবে গাদার বাচ্চাই, মানুষ হইয়া ফিরিয়ে আইবে। সম্মানিত দর্শক মন্ডলী, আমি যদি বেয়াদবি কোনো মাত মাতে দেখে আমার অবস্থা মাফ করবা। গাদার বাচ্চেন্দ্র লাগে আমার এই ভিডিও, ও গাদার বাচ্চেন্দ্র দেখাল বেলবি কইলাম না। আমরা সমাজে এখন এমন অবস্থা হয়েছে, নবতী যে কেউ দাবি করলে উম্মত পাইব, অভাব নাই। অশিক্ষিত, কুশিক্ষিত, মুশিক্ষিত, ব্যাপার হয়েছে মেইন সিস্টেমটা হইল আমরা ইসলাম থেকে হরি গেছি। ইসলাম থেকে হরি যাওয়ার কারণে এই বালা মুসিবত আমরা রোজাইয়া না দিল। আর এই টার্গেটটা কিন্তু একমাত্র ইসরায়েল, খ্রিস্টান, আমেরিকা এরা করে। খ্রিস্টান, ইহুদি, নাসারা যদি ডাইরেক্টলি আমরা লগে লাগে যাতে সমস্যা আছে তারা, এর লাগি মুসলমানদের পিটার লাগি মুসলমানরা এটা রেডি করার দরকার। ও রেডি হল আর কিছু না। মাফ করবা আমার বলিলে। আসসালামু আলাইকুম, বালা তখন দেব। আর ভিডিওটা শেয়ার করবা প্লিজ ভাই, ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করবা। গাদার বাচ্চা চৌকুত গিয়া পড়ুক। আমি তার টার্গেটও পড়ি যে আমি আমার পড়ুয়া আমি করি না।